হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে চপ খাওয়া দিয়ে শুরু করলাম, কারণ নন্দিনীর বাবা নন্দিনীকে পড়তে দিয়ে এসে আসার সময় নিয়ে এসেছিল চপ, সিঙ্গাড়া, তারপরে ভেজিটেবল। তো আমি শুধুমাত্র একটা বেশ গরম গরম একদম মচমচে দেখে একটা শুধু চপ নিয়েছি। তো সেটা খেতে খেতেই ভিডিওটা করলাম, কারণ একদমই সময় নেই হাতে। তো আমাকে বেরোতে হবে, দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, তো টোটো এলো না। তারপরে তো দেখো এই যে হাঁটতে শুরু করে দিয়েছি, আর দেখছি একদম ছোট ছোট বর্ষা পড়ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে হবে কিনা জানি না। তারপরে তো এই যে সেই জঙ্গলের পথের ভিতর দিকেই যাচ্ছি, কারণ টাইম নেই। এখন বেজে গেছে প্রায় 6টা, আর 6টা 10-এ ট্রেন ধরবো গোবরডাঙ্গা লোকাল। তো দেখো কি তাড়াতাড়ি করে হেঁটেছি, হেঁটে এই দেখো চলে এসেছি স্টেশন। আর এই স্টেশনে এসে দেখি এটা তো এখান থেকেই ছাড়বে, তো এখানে দাঁড়িয়ে আছে, আর ওই দিকে ট্রেনটাও দেখো চলে এসেছে। তো এবার আমি উঠে পড়বো ট্রেনে। তো যাই হোক, এত কষ্ট হয়েছে কিন্তু ট্রেনটা পেয়ে যাব, এটাই ভালো। কারণ এর পরের ট্রেন আবার সেই 6:30, অনেকটাই দেরি। তো সেই জন্য তো আমি চপ খেতে খেতে ভিডিও করলাম, তোমরা কেউ কিছু মনে করো না। আর কি করব, টাইম নেই। আর পরে রেখে দিলে আবার কি হবে, নরম হয়ে গেলে চপ সিঙ্গাড়াগুলো খেতে না ভালোই লাগে না। তো সেই জন্য গরম গরম কিন্তু ভীষণ মচমচে হয়, ভালো লাগে খেতে। তারপরে এই যে আরেকটু এগিয়ে এগিয়ে যাচ্ছি, কারণ মিডিলের দিকে উঠবো, লেডিস সোজা, তো সেই জন্য। তো এবার দেখো ওইদিকে ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর আমি এই যে এসে বসলাম। আর পুরো এখন আমার গা থেকে একদম আগুন বেরোচ্ছে, এত জোরে হেঁটেছি, আগুন আগুন হয়ে গেছি। তো এখন একটু জল খেয়ে নেবো, জল টল খেয়ে দেখো পুরো ঘেমে গেছি পুরো। তারপরে দেখছি আবার বাদাম, তো আবার একটা বাদাম নিলাম। তো বসে বসে বাদাম খাই, কারণ এখনও 5 মিনিট ছাড়তে। তারপরে তো ফাইনালি ছেড়ে দিয়েছে, এই দেখো। তারপরে চলে এলাম গোবরডাঙ্গা স্টেশন, এসে বসে আছি, কারণ নন্দিনীর ছুটি হবে আজকে 7:30টায়, কিন্তু 10 মিনিট আগে নিয়ে নেব ওকে, 7:20 ট্রেনটাই ধরবো। তো ওইদিকে ট্রেন দেখো যাচ্ছে, আর আমি ভিডিও করছি। তো তোমরা দেখো কত ভিড়, অবশ্য ভিড় নেই এই সময়টা, এখন কোনো ভিড় নেই। তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি, সো প্লিজ লাইকটা কিন্তু দিতে ভুলবে না। সবাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, ঠিক আছে? তোমাদের কাছে আমার এই ছোট্ট অনুরোধ, লাইক দিতে কিন্তু ভুল করা যাবে না। তো বসে আছি স্টেশনে, তারপরে ট্রেনটা তো চলে গেল। এবার আমিও কিন্তু টাইম হয়ে গেছে, যেহেতু 7টা বেজে গেছে, 7:20 ট্রেন ধরবো। তো হাঁটতে শুরু করেছি স্টেশন দিয়ে। তো অনেক দিন তোমাদের এই স্টেশন এসব ভিডিও দেওয়া হয়নি, এতদিন তো বাবার বাড়িতে ছিলাম। তো ওই দিকের পুরো 1 সপ্তাহ তো দেখেছো, ওই দিকের ভিডিও দিয়েছি। এখন কিন্তু আবার এই ট্রেনে করে যাওয়া, নন্দিনীকে পড়তে, স্কুল তো বন্ধ, তো এইসব ভিডিওই আবার তোমরা দেখতে পাবে। তারপরে তো এই দেখো স্কুলের সামনে চলে এসেছি, আর আজকে কিন্তু স্কুলেতেই পড়া আছে। তো স্কুলের সামনে চলে এলাম। তারপরে এখন দেখছি কি 7:05 হয়ে গেছে, এখনও বেরোচ্ছে না নন্দিনী। তো আমি চলে গেলাম, গিয়ে দেখি এই যে দেখো কি সুন্দর মাছ। তো একটু ভিডিও করলাম এখান থেকে, আর তারপরে চলে গেলাম উপরের দিকে নন্দিনীকে নিয়ে আসতে, কারণ নিয়ে না এলে ও কখন আসবে, ট্রেন পাবো না। কারণ আর পরের ট্রেন সেই 8:20, 7:20 পরে আর 8:20। তো সেই জন্য ওকে আমি
তিনতলার উপরে আনতে গেলাম। তারপরে তো ওকে নিয়ে এই দেখো চলে এসেছি। কি দৌড়ে দুজনে হেঁটেছি, হেঁটে এই যে 3 নম্বরে চলে এসেছি। ওভারব্রিজের উপর দিয়ে তাড়াতাড়ি করে হেঁটেছি। হেঁটে এই যে নন্দিনী, তারপরে বলতে বলতে দেখো ট্রেনও চলে এসেছে। দৌড়ে কিন্তু ট্রেন ধরলাম। আমি তো পুরো একদম ভিজে গেছি, এত দৌড়াদৌড়ি সেই তখন থেকে 7টার থেকে। তারপরে তো একটু বসেছিলাম। মেয়ে তো আবার বসবে না, ওই যে গেটের কাছে দাঁড়িয়ে থাকবে। তো এই যে গেটের কাছে দাঁড়িয়ে আছি দেখো। তারপরে তো বাড়িতে এলাম, এসে একটু রেস্ট নিয়ে একটু শুয়েও ছিলাম। তারপরে তো এই যে নন্দিনী এখন খিদে পেয়ে গেছে, খাবে। তো নন্দিনীর জন্য 2টো ডিম নিয়ে নিয়েছি। তো 2টো ডিম ভাজা করে দেবো। আর আলু সিদ্ধ আছে, মানে সিদ্ধ ভাত করেছি। আর ডিম ভাজা আর ওর লেস, এটা হলেই তো ওর খুব ভালো লাগে খেতে, মানে ওর প্রিয়। তারপরে তো এই যে দেখো ডিমটা ভাজতে দিয়ে দিলাম। দেখো এবার ডিমটা কিন্তু আমি উল্টে দেবো। তো উল্টে দিয়ে দিয়েছি। ডিম ভাজা আমার কমপ্লিট। এবার আমি এই দেখো আলুটা মেখে নিয়েছি আর ভাত দিয়েছি, আর এখানে ডিমটা আছে। তো এটা নিয়ে চলে গেলাম নন্দিনীর জন্য। তারপরে তো এই যে টেবিলে চলে এলাম। এবার নন্দিনী খেতে শুরু করবে। এই দেখো সাথে লেস তো 2টো লাগবেই, একটা ছিঁড়ে দিয়েছি আর একটা এই যে আছে। এখন লেস দিয়ে ভাত খাবে। তো দেখো নন্দিনী খেতে বসে গেছে। এখন বাজে 9টা বেজে গেছে, 9টা 5-10 হবে। নন্দিনী বলছিল কিছু একটা কথা, তো আমি সেই ভয়েসটা আর দিলাম না তোমাদের, ঠিক আছে? বলছে খুব সুন্দর হয়েছে আলু মাখা ডিম ভাজা। আর তারপরে আমার জন্য বানিয়েছি দেখো এগ চাউ। কী করব, আর সাথে একটু কেটে নিয়েছি তরমুজ। আর চাউমিন খাওয়ার পরে দেখবে তরমুজ না খেলে, তারপরে যাই হোক একটা কিছু ফল না খেলে আমার কেমন একটা লাগে। আর শসাটা নেই ঘরে, তো সেই জন্য চাউমিন বানিয়েছি আর এই তরমুজটা কেটে নিয়েছি। তরমুজ অবশ্য সবসময় থাকে, আমও আছে, তো আম এখন আর খেতে ইচ্ছা করছে না, দুপুরে খেয়েছি। তারপরে তো দেখো কেমন হয়েছে চাউমিনটা, দারুণ কিন্তু, খেতেও দারুণ হয়েছিল। কে কে খাবে চলে এসো। আমি কিন্তু দারুণ বানাতে পারি চাউমিনটা। তো চাউমিনটা এখন খেয়ে নেওয়া যাক। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এটা আমার রাতের ডিনার চাউমিন দিয়ে। তারপরে চলে এলাম, এই দেখো নন্দিনীর খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার তো পড়তে বসতে হবে। রাত বেজে গেছে কটা বলে তো 10টা। তো এখন একটু পড়তে বসতে বলেছি। এ কদিন তো মামার বাড়িতে একদমই পড়াশুনো হয়নি, বই নিয়ে যাওয়া হয়েছে কিন্তু পড়াশুনো আর হয়নি। তারপরে তো এই যে এখন ভাবছি একটু ইংলিশটা আজকে ধরি। তো দেখো পড়তে বসবে যে কত দুষ্টুমি করে। তারপরে দেখো পড়তে বসতে বললে কত রকম অঙ্গভঙ্গি করতেই থাকে। এবার পড়াশুনোয় মনটা দিল। তো ভিডিও কিন্তু শেষের পথে। তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।